হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে আরও একটি নতুন জব ভ্যাকেন্সি বেরিয়েছে। তো কি সেই জব ভ্যাকেন্সি, টোটাল শূন্যপদ কটি রয়েছে, তো কি এক্সাম প্যাটার্ন কি আছে, তো কিভাবে তোমরা আবেদন করবে, সেই সব নিয়ে আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতেই পাচ্ছ, লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তারপরেই লেখা রয়েছে ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্ট for submission of application for recruitment to the post of constable in West Bengal Police 2024। তারপরেই লেখা রয়েছে নেম অফ দ্য পোস্ট, অর্থাৎ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, অর্থাৎ তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পদে তোমাদের নিয়োগ হবে। তারপরেই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি। তো তোমাদের মেল ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি রাখা হয়েছে 7,228টি, এবং তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তাদের জন্য ভ্যাকেন্সি রাখা হয়েছে 3,027টি, এবং তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 10,255টি। এবার দেখে নেব 4 নম্বর পয়েন্টে হচ্ছে এলিজিবিলিটি, অর্থাৎ যোগ্যতা। তো এর পয়েন্টে লেখা রয়েছে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই তোমাদের ভারতীয় হতে হবে। তারপরে হচ্ছে এজ, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট নট বি লেস দ্যান 18 ইয়ার্স ওল্ড অ্যান্ড মাস্ট নট বি মোর দ্যান 30 ইয়ার্স ওল্ড, অবশ্যই তোমাদের বয়সটা 18 থেকে 30-এর মধ্যে হতে হবে। এবার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তোমাদের মাধ্যমিক পাস হলেই হবে। এবং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষা, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এবল টু স্পিক, রিড অ্যান্ড রাইট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমাদের বাংলা ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। এবার আসছি 5 নম্বরে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, মেথড অফ রিক্রুটমেন্ট, অর্থাৎ তোমাদের কিভাবে নিয়োগ হবে। তো এখানে বলা হয়েছে প্রথমেই তোমাদের রিটেন এক্সামিনেশন হবে, তারপর তোমাদের হবে পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপর তোমাদের হবে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এবং তারপরে হবে তোমাদের ইন্টারভিউ, অর্থাৎ তোমাদের নিয়োগ 4টি ধাপে হবে। তারপরে আসছি তোমাদের রিটেন এক্সাম। তোমাদের রিটেন এক্সাম হবে 85 নম্বরের, এবং এই 85 নম্বরের মধ্যে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থাকছে 25 নম্বরের, ইংলিশ থাকছে 10 নম্বরের, এলিমিনেটারি ম্যাথামেটিক্স থাকছে 25 নম্বরের, রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস থাকছে 25 নম্বরের। তারপরে আসছি পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে তোমরা যারা মেল ক্যান্ডিডেট রয়েছো, অল ক্যাটাগরির জন্য তোমাদের হাইটটা থাকছে 167 সেন্টিমিটার, ওয়েটটা থাকছে 57 কেজি, এবং তোমাদের চেস্টটা হচ্ছে 78 সেন্টিমিটার থাকতে হবে উইদাউট এক্সপানশান, এবং এক্সপানশান করে এটা 83 সেন্টিমিটার দেখাতে হবে। এবং তোমরা যারা গোর্খা, রাজবংশী, এসটি ক্যাটাগরির মেল ক্যান্ডিডেট আছো, তাদের জন্য হাইটটা থাকছে হচ্ছে 160 সেন্টিমিটার, এবং ওয়েটটা থাকছে হচ্ছে 53 কেজি, এবং চেস্টটা হবে উইদাউট এক্সপানশান 76 সেন্টিমিটার, এবং এক্সপানশান করে দেখাতে হবে 81 সেন্টিমিটার। তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছো, অল ক্যাটাগরির জন্য তোমাদের হাইটটা থাকছে 160 সেন্টিমিটার, এবং ওয়েটটা থাকছে 49 কেজি, এবং চেস্ট নট অ্যাপ্লিকেবল। এবং তোমরা যারা ফিমেল গোর্খা, রাজবংশী, এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট থাকছো, তাদের জন্য হাইটটা থাকছে 152 সেন্টিমিটার, ওয়েটটা থাকছে 45 কেজি, এবং চেস্ট নট অ্যাপ্লিকেবল। তোমরা যারা থার্ড জেন্ডার রয়েছো, অল ক্যাটাগরির জন্য তোমাদের
হাইটটা থাকছে 163 সেন্টিমিটার, ওয়েটটা থাকছে 52 কেজি এবং চেস্ট নট অ্যাপ্লিকেবল। এবং তোমরা যারা থার্ড জেন্ডার, গোর্খা, রাজবংশী, এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তাদের জন্য হাইটটা থাকছে 155 সেন্টিমিটার এবং ওয়েটটা থাকছে 48 কেজি। আসছি পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। মূলত এখানে তোমাদের রানিংটা দেখা হবে। তোমরা যারা মেল ক্যান্ডিডেট আছো তাদের জন্য পিইটিতে 1600 সেন্টিমিটার রান করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে। এবং তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তাদের 800 মিটার রান করতে হবে 4 মিনিটে। এবং তোমরা যারা থার্ড জেন্ডার ক্যান্ডিডেট আছো তাদের রান করতে হবে 800 মিটার 3 মিনিট 30 সেকেন্ডে। তোমাদের রিটেন এক্সাম পিএমটি ও পিইটি হওয়ার পর তোমাদের ইন্টারভিউ হবে 15 নম্বরে। তারপরে তোমাদের ভেরিফিকেশন হবে এবং তারপর তোমাদের মেডিকেল হবে, তারপর তোমাদের অ্যাপয়েন্টমেন্ট হবে। তো তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাও তাদের জন্য বলে রাখি, অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 7ই মার্চ থেকে এবং চলবে 5ই এপ্রিল পর্যন্ত। তো অ্যাপ্লিকেশন ফিস অ্যান্ড প্রসেসিং ফিস রাখা হয়েছে অল ক্যাটাগরির জন্য। অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 150 টাকা, প্রসেসিং ফিস হচ্ছে 20 টাকা, টোটাল তোমাদের পে করতে হচ্ছে 170 টাকা। এবং তোমরা যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছো তাদের অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, তোমাদের প্রসেসিং ফিস 20 টাকা পেমেন্ট করতে হবে, অর্থাৎ তোমাদের টোটাল ফিস 20 টাকা পেমেন্ট করতে হচ্ছে। এবং তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাও এইখানে যে দুটি ওয়েবসাইট দেওয়া রয়েছে এই দুটি ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো তোমরা যারা এরকমই পরীক্ষা সংক্রান্ত ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।